আমরা রুটের সাথে কানেক্টেড থাকবো, কিন্তু রুটে আমরা পড়ে থাকবো না, এইটা আমি বিশ্বাস করি। রুটের সাথে বাংলাদেশি কালচারের সাথে কানেক্টেড থাকবো, কিন্তু আমেরিকান মেইন স্ট্রিমকে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে আঁকড়ে দেবো, নিজেকে নিজের পরিচয়টা সুন্দরভাবে আমেরিকান হিসাবেই কিন্তু আমরা তুলে ধরবো এখানে। এবং এই আশাবাদী এই জন্য যে কারণ আমাদের যেখানে যারা স্টুডেন্ট আছে প্যাটারসন পাবলিক স্কুলেই তো যাচ্ছে, ওরা কিন্তু টপ 10 স্টুডেন্টের মধ্যে আমাদের বাচ্চারা কিন্তু বেশি। কিন্তু এই বাচ্চারাই কিন্তু এখানে কিন্তু এই কমিউনিটি কিন্তু গিভ ব্যাক করবে। ওরা কিন্তু এখন আবার আগে কিন্তু একটা অনীহা ছিল যে এখানে ব্যাক আসবো না, এখানে এসে কমিউনিটিতে আবার গিভ ব্যাক করবো না। এখন কিন্তু আবার বাচ্চারা বুঝতে পারছে না, দিস ইজ মাই সিটি, দিস ইজ মাই প্লেস, আমার ফ্যামিলি এখানে থাকে এবং এই সিটিটাকে আমরা কিন্তু উপরে নিয়ে যেতে হবে। এই যে একটা টেন্ডেন্সি কিন্তু এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু অনেকের মধ্যে নাই। এই যে জায়গায় থাকি, যে বাসায় থাকি, বাসার আশেপাশের প্রতি ভালোবাসা বা সিটির প্রতি ভালোবাসা, এইটা কিন্তু এখানে বাচ্চাদের মধ্যে অনেক বেশি থাকে। প্রথম একজন এখানে কাউন্সিলম্যান হয়েছেন আর কি, কাউন্সিলম্যান অ্যাট লার্জ। তো এইটা একটা আমাদের পুরস্কার আর কি বাংলাদেশিদের জন্য। এবং আমরা মনে করি যে এখন যে জেনারেশন বড় হচ্ছে, তো এই জেনারেশন বড় হয়ে একসময় হয়তো এই শহরের মেয়র কিংবা এই শহরের কংগ্রেসম্যান কিংবা অ্যাসেম্বলিম্যান এগুলোও হতে পারে। অবশ্যই আমি যদি এই জায়গায় আসতে পারলাম, আমাদের পরে জেনারেশন আরও স্মার্ট হবে এবং এই দ্বারা যদি মনে করি, বিশ্বাস করি যে ওরা আরও স্মার্ট হবে, তারা আরও ভালো পজিশনে যাবে। এবং আমি এটা খুব ভালোভাবেই বিশ্বাস করি। আমি অ্যাট লার্জ হয়েছি, আমাদের নেক্সট একজন হবে মেয়র, এরপর একজন হবে অ্যাসেম্বলি কংগ্রেস, এরকমই প্রোগ্রেস হবে এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এটা তো শুধু স্বপ্ন না, এটা তো বাস্তবায়নও করা সম্ভব। অবশ্যই সম্ভব। আমরা এই জায়গায় আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটাও তো একসময় স্বপ্ন ছিল, আজকে তো এটা বাস্তব। এবং এরা আজকে যারা স্বপ্ন দেখতেছে, ওটাই কিন্তু বাস্তব হবে আগামীকাল, এবং এই আগামীকালের জন্য অপেক্ষা থাকবো। সিলেটের ফরিদ উদ্দিন প্যাটারসন সিটির কাউন্সিল অ্যাট লার্জ। নিউ জার্সির এই শহরটি আমেরিকায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম। 1.5 লাখ বাসিন্দার 35,000ই বাংলাদেশি। হেলা ফেলার নয়, এখন বেশ ক্ষমতাশালী তারা। শহরের মোড়ে মোড়েই তার স্বাক্ষর চোখে পড়ছে প্রতিদিন। আর এই গৌরবের যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তরুণরাই। এখানকার মূলধারার রাজনীতিতে ভালো অবস্থান করছেন, তো এইটা একটা স্তর থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে উঠছে। এই ফিউচারটা কি, এখানে আপনারা কি করতে পারবেন? এখানে এই ওয়ার্ডে আমাদের প্রথম বাংলাদেশি ইলেক্টেড হন 2012-এ। এরপর থেকে এই ওয়ার্ডে সবসময়ই বাংলাদেশি কাউন্সিল মেম্বার আমাদের ইলেক্টেড হচ্ছেন এই ওয়ার্ডে। Back in 2022, I was elected citywide as a councilman at large to represent the whole city of Patterson. This is the first Bangladeshi and first Muslim ever elected in citywide election. এই যে রিসেন্ট কয়েকটা বছরে আমাদের ইনভলভমেন্টটা অনেক বাড়ছে, স্পেশালি নিউ জেনারেশন যারা আগে পলিটিক্স থেকে অনেক দূরে ছিল, এরা কিন্তু আবার এখন ইনভলভ হচ্ছে আমাদের সিটির পলিটিক্সে, কাউন্টি পলিটিক্সে ইনভলভ হচ্ছে। আমি বিশ্বাস করি যে আপনারা যদি লাস্ট কয়েক বছরে ইমপ্রুভমেন্ট দেখেন, এই রাউটে যদি আমরা চলতে থাকি, প্যাটারসন ভেরি সুন আই থিঙ্ক প্যাটারসন বাংলাদেশি মেয়র পাবে ইনশাল্লাহ। এই প্যাসিফিক কাউন্টিতে আমাদের কমিশনার থাকবে, আমাদের অ্যাসেম্বলি পজিশন থাকবে। তো এইভাবে যদি আমরা এগোতে থাকি, তো আমি বলবো আমাদের I'm very optimist, and not as a just politician, I used to say as an educator. I teach at Patterson Public Schools. আমাদের বাচ্চারা কিন্তু টপ 10 লিস্টের মধ্যে আছে এবং এই বাচ্চারাই কিন্তু আমাদের ফিউচার। এরা যদি এই সিটিতে থাকে, এখানে যদি ওরা ইনভলভ হয়, I believe that our future is great here. শুধু নগরের নেতৃত্ব নয়, পাশাপাশি আমেরিকান স্কুলে শিক্ষকতাও করছেন ফরিদ উদ্দিন। সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশিদের সম্পৃক্তও করছেন তিনি। প্যাসিফিক কাউন্টির অর্থায়নে বাংলাদেশি শহীদ মিনার হয়েছে প্যাটারসনে। তাতে প্রতি বছরই নানা উপলক্ষে বাংলাদেশি ও আমেরিকানদের মিলন মেলা হচ্ছে। আমরা অন্যান্য স্টেটে যদি খুব দূরে না যাই, আমরা নিউ ইয়র্কে যদি যাই, নিউ ইয়র্কে দেখেন বাংলাদেশি এখান থেকে অনেক আগে আসছেন। ওনাদের ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট বলেন, বিজনেস এস্টাবলিশমেন্ট বলেন, আমাদের ফেডারেশনের অনেক আগেই ওনাদের হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইলেক্টেড পজিশন এতগুলো পাই নাই। কারণ হচ্ছে কি, আমাদের এখানে আর অন্যান্য স্টেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, আমাদের এখানে মানুষ যারা আছেন, ইভেন আমাদের আগের জেনারেশন যদিও ইলেক্টেড ছিলেন না, কিন্তু আমাদের আগের জেনারেশনটাও বা আমাদের এল্ডারলি যারা আছেন, ওনারাও কিন্তু সিটির সাথে কানেক্টেড ছিলেন বিভিন্নভাবে। তার মানে হচ্ছে কি, আমরা শুধু হুট করে আমি হই নাই কাউন্সিলম্যান এট লার্জ, হুট করে লাস্টে যে কাউন্সিলম্যান ছিল উনি হুট করে হন নাই।
তার মানে আমাদের এল্ডাররা যারা ছিলেন ওরা কোনো না কোনোভাবেই ওনারা কিন্তু কানেক্টেড ছিলেন। এই রাউটটা কিন্তু ওনারাই দেখিয়েছেন আমাদেরকে। তো আমি বলবো যে ফেডারেশনে এত বেশি, আমি বলবো যে আমাদের সম্ভাবনাটা অনেক বেশি। বাংলাদেশের গৌরবময় নানা দিকের সাথে পরিচিত হচ্ছে আমেরিকান নতুন প্রজন্ম। তার মানে হচ্ছে কি আমাদের সংখ্যা যদিও কম্পারেটিভলি অনেক কম, কিন্তু আমাদের মানুষের কমিটমেন্ট এবং আমাদের পার্টিসিপেশনের জন্য কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। আর স্পেশালি আমাদের ফিউচার জেনারেশন যারা আছে ওরা অনেক ট্যালেন্টেড এবং আই এম ভেরি অপটিমিস্টিক উইল গো। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে এই শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন তখনকার প্যাটারসন নগরের মেয়র জো ই টোরেস। দুজন কাউন্সিলম্যান, একজন অ্যাট লার্জ, ওরা প্র্যাকটিস করতেছে, আমাদের সার্ভিস দিচ্ছে কমিউনিটির জন্য, প্লাস এই দেশের সবার সঙ্গে আমরা মিলেমিশে থাকতেছি। 2012 সালে আমরা একটা প্রস্তাব দিলাম যে আমাদের স্থায়ী শহীদ মিনার করার জন্য। তো পেসেক কাউন্টি থেকে আমাদেরকে এই শহীদ মিনারটা ওরা তাদের ফান্ডেড মানি দিয়ে প্রায় $200,000 তারা ফান্ড দিয়ে আমরা স্থায়ী শহীদ মিনার, এই প্রথম স্থায়ী শহীদ মিনার আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং 2014 সালে আমরা অফিসিয়ালি এটা উদ্বোধন করি। তো এর পরিপ্রেক্ষিতে আমরা এখন যে আমাদের সেকেন্ড জেনারেশন ওরাও আস্তে আস্তে আমাদের সঙ্গে এই যে কৃষ্টি কালচার সঙ্গে ইনভলভ হচ্ছে, আর এই দেশি মানুষও আমাদের এইগুলা দেখে তারাও ভেরি ইমপ্রেসড। 2013-এ আমরা কিন্তু কাউন্টির ফান্ড পাই এবং 2015-এ এটা কিন্তু আমাদের এস্টাবলিশমেন্ট হয় এবং দিস ইজ দ্য অনলি ফান্ড স্টেট ফান্ডেড পার্মানেন্ট শহীদ মিনার ইন দ্য স্টেট অফ ইন দি হোল ইউনাইটেড স্টেটস। এটা আর কোথাও নাই, এখন পর্যন্ত নাই। আমাদের বাচ্চারা শুধু আমাদের সম্পর্কে জানছে তা না, এই দেশিরা অনেক সময় কোয়েশ্চেন করে হোয়াট ইজ দিস। সো এটা হলো এখানে আমাদের একটা অপরচুনিটি থাকে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা। তাছাড়া তো সেলিব্রেশন তো আছেই। 21শে ফেব্রুয়ারি সামনে, 21শে ফেব্রুয়ারি তো খুব সুন আসছে। 21শে ফেব্রুয়ারি এখানে সেলিব্রেট করছি আমরা লাস্ট মেনি ইয়ার্স। তারপরে ভিক্টোরি ডে হচ্ছে সেলিব্রেশন। মোট কথা, আমেরিকার অন্তত এই শহরে বাংলাদেশিরা বেশ সংগঠিত, তাদের মর্যাদা উঁচুতে, তারা স্থানীয় চাকরি প্রশাসনেও গুরুত্ব পাচ্ছেন। ডিভার্স একটা সিটির মধ্যে যদি আমাদের বাংলাদেশি হিসাবে যদি আমাদের আত্মপ্রকাশটা ভালোভাবে না করতে পারি তাহলে তো উপরে যাওয়ার মানে নাই। আমি প্রাউডলি বলি আমি বাংলাদেশি। এখানে তো ক্রাইমও কম বোধ হয় না বাঙালি কমিউনিটিতে? ক্রাইম সিটি ওয়াইড আমাদের ইস্যু আছে, ক্রাইমের ইস্যু আছে, বাট আমরা যদি বলি যে বাংলাদেশিরা যেখানে বসবাস করছেন আমরা অনেক ক্রাইম না বললেই চলে। পরিস্থিতি এমন অনুকূলে যে যুক্তরাষ্ট্রের বড় দুই যে রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান সেখানেও জায়গা করে নিচ্ছেন বাংলাদেশিরা, তাদের গুরুত্বও দিচ্ছেন বড় নেতারা। থ্যাংক ইউ সো মাচ। না, অবশ্যই। থ্যাংক ইউ আপনার জন্য। মানে একজন বাংলাদেশি হিসেবে আমি প্রাউড ফিল করি এবং বাংলাদেশের যারা মানুষ আছে তাদের সবার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা, শুভেচ্ছা। এটা সবার, এটা শুনেন, এটা আমার এখানে না, এখানে কমিউনিটি যারা আছেন ওদের সবার কৃতিত্ব কিন্তু এটা। আমি কাউন্সিলর লার্জ, আমার কোনো একার কোনো ক্রেডিট না। এখানে আমাদের যে কমিটমেন্টটা যে আমরা আমাদের বাচ্চাদেরকে উপরে যাবো, আমি ওদের বাচ্চা বলেই তো আমাকে ওরা এই জায়গায় নিয়ে আসছে এবং আগামীকাল আরেকটা বাচ্চাকে ওরা ওই জায়গায় নিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। এই যে ফরিদ উদ্দিন, কাউন্সিলর অ্যাট লার্জ, একজন বাংলাদেশি হিসেবে এই প্রথম নিউ জার্সির প্যাটারসনে এরকমের একটি সম্মানজনক পদে নিজেকে নিয়ে এসছেন, নির্বাচিত হয়েছেন। এটি আমাদের জন্য এক ধরনের দৃষ্টান্ত, উদাহরণ এবং ভবিষ্যৎ স্বপ্ন। তিনি নিজেই বলছেন এই শহরের মেয়র, কাউন্সিলম্যান, কংগ্রেসম্যান, সিনেটর এরকম পদগুলোও একসময় হয়তোবা বাংলাদেশিরাই দখল করবে এবং সেই দিনের অপেক্ষায় আমরা থাকব। আমার যারা দর্শক এই ভিডিও দেখছেন, আপনাদের সবার জন্যই এরকমের প্রত্যাশার গল্প আমরা নিয়ে আসব এবং আগামী দিনে হয়তো পৃথিবীর অন্যান্য দেশ ঘুরতে গিয়ে আমরা দেখতে পাবো যে সেই দেশের মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা অনেক ভালো করেছেন, নির্বাচিত হয়ে বড় বড় পদে বসেছেন এবং তারা আমাদের জন্য এইরকম দেশে বাংলাদেশের গর্ব বিলিয়ে দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, আবারও নতুন পর্বে দেখা হবে নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।